মহান আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে 1447 হিজরি সনের সফর মাসের 13 তারিখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত জুমায় আমরা পুরুষদের আল্লাহর হুকুম আরো ভালোভাবে পালন করা এবং নজরকে হেফাজত করে চলা, পর্দা পুশিদা মোতাবেক চলা বিষয়ক আলোচনা শুনেছিলাম। আজকের জুমায় আমরা কোরআন এবং হাদিস থেকে নারীদেরকে যে পর্দা করতে হবে এবং কেন করতে হবে, করলে শুধু নারীদেরই উপকার নয়, পুরুষদেরও উপকার, এই সংক্রান্ত কোরআন ও সুন্নাহ থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাব 22তম পারায় 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসাআন নবী, মানে নবীদের স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, হে নবীগণের স্ত্রীরা। নবীগণের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আদেশ দেওয়ার মাধ্যমে আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মেয়েদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন। আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী, হে নবীগণের স্ত্রীগণ, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনাহ, তোমাদের মধ্য থেকে যদি কেহ স্পষ্ট গুনাহের কাজে লিপ্ত হও, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাহলে জেনে রাখো তাকে কিন্তু দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। হে নবীর স্ত্রীগণ, তোমরা যদি গুনাহ করো তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেক সহজ। প্রিয় হাজরিন, নবীর স্ত্রীদেরকে শাস্তি বেশি কেন দিবে? কারণ তাদের সম্মান সবচাইতে বেশি সাধারণ নারীদের তুলনায়। হে নবীর স্ত্রীগণ, তোমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। অতএব তোমাদের দ্বারা যেন সাধারণ মানুষ, সাধারণ মহিলাদের দ্বারা যদি কোনো ভুল হয়েও যায়, কিন্তু তোমরা যেন খুব সাবধান, তোমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়। যদি ভুল হয় তোমাদেরকে কিন্তু দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এটা ওনাদের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। প্রিয় হাজরিন, এই কথা বলার অর্থ এই নয় তারা হয়তো গুনাহে লিপ্ত হয়েছিল বা তারা হয়তো গুনাহে লিপ্ত হওয়ার ইচ্ছা ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন, এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তাদেরকে এইভাবে বলেছেন আমাদের সাধারণ মাদেরকে, সাধারণ নারীদেরকে শিক্ষা নেওয়ার জন্য, যাতে করে সাধারণ নারীরাও এই সমস্ত অন্যায় থেকে বিরত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর এর যে আমরা যে সূরাটি পারি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে নবীজি আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন। এর মানে এই নয় যে নবীজির অনেক গুনাহ হয়ে গিয়েছে এই জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে আমাদেরকে বলেছেন, হে উম্মতেরা, তোমরা কিন্তু বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। এইটাই হলো সবক। তো নবীদের স্ত্রীগণের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কতকের তুলনায় মর্যাদাবান বানিয়েছেন। যেরকম ভাবে আমাদের সাধারণ নারীদের তুলনায় নবীগণের স্ত্রীদের মর্যাদা বেশি, এরকম ভাবে আমাদের নবীজির মর্যাদা অন্যান্য নবীগণের চাইতে বেশি। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, আল্লাহ তাআলাই বলেছেন সূরা বাকারায়, আমি নবীগণের মাঝে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তোমরা দ্বিগুণ শাস্তি লাভ করবে। অতএব
সাধারণ নারীরা তো সতর্ক থাকবেই, তোমরাও কিন্তু আরো বেশি সতর্ক থাকবে, কোনো গুনাহ যেন তোমাদের দ্বারা না হয়। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, নবীগণের স্ত্রীদের মাঝে যারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর রাসূলের বিবাহ বন্ধনে থাকার কারণেই তারা এখন খুব অসচ্ছল অবস্থায় জীবনযাপন করতেছে, তাদের অনেক প্রয়োজন, এগুলো কিন্তু পূরণ হচ্ছে না। তারপরেও নবীকে কোনো চাপ তারা দিচ্ছে না, নবীজিকে কোনো তারা প্রেশার দিচ্ছে না যে আমার এটা লাগবে ওইটা লাগবে, এরকম কোনো প্রেশার দিচ্ছে না, ক্ষুধার মধ্য দিয়ে জীবনযাপন করছে। এমত অবস্থায় যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে সন্তুষ্ট, কোনো আফসোস নাই নিজেদের মাঝে। এরপরে ওয়ানা'মাল সালিহা, ওই মহিলারা যদি নেক আমল করে, নবীর স্ত্রীরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়েই সন্তুষ্ট, এবং তারপরেও যদি এরা নেক আমল করে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবীর ঘরে থাকতে হলে, নবীর সংসার করতে হলে তোমার কিন্তু কষ্ট হবে। নবী তো আর এত কামাই রুজি করেন না, এত কিছু তোমার সকল প্রয়োজন পূরণ করতে পারতেছেন না, তারপরে তুমি ধৈর্য ধারণ করে এই নবীর পরিবারে নবীর খেদমতে জীবনকে উৎসর্গ করে দিয়ে আমল করতেছ, আমি আল্লাহ তাআলা তোমাকে অন্যান্য নারীরা আমল করলে যে একগুণ সওয়াব পায়, আমি তোমাকে দ্বিগুণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলান মা'রুফা। হে নবীগণের স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নও। ইনিত্তাকাইতুন্না মিনাল কওল, তোমরা অত্যন্ত তাকওয়া পরহেজগারির সাথে তোমরা তোমাদের জীবনকে অতিবাহিত করবে। ফালা তাখদু'না বিল কওল, তোমরা নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা বলার মাধ্যমে আমাদের সকলের স্ত্রীদেরকে কিন্তু সবক দিচ্ছেন। ফালা তাখদু'না বিল কওল, হে নবীর স্ত্রীগণ, তোমরা পুরুষদের সাথে নরম ভাষায় কথা বলো না, কোমল ভাষায় কথা বলো না। যদি বলো যদি বলো ইয়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের হৃদয়গুলো অসুস্থ তাদের হৃদয়গুলো প্রলুব্ধ হবে। ওয়া কুলনা কওলাম মা'রুফা, এবং তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, নবীর স্ত্রীদেরকে বলছেন আমাদের সবার জন্য সবক, যে তোমরা অন্য পুরুষদের সাথে কোমল কণ্ঠে কি বলবে না, কথা বলবে না। যদি কোমল কণ্ঠে কথা বলো, আমার স্ত্রী যদি আরেক পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলে, ওই পরপুরুষের হৃদয়ে যদি অসুস্থতা থাকে, হৃদয়ের অসুস্থতা, এই হৃদয়টা গুনাহময়, এই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য এই হৃদয়টা অসুস্থ। যে হৃদয়ে আল্লাহর ভয় নাই, ওই হৃদয় কি অসুস্থ, আখিরাতের লাইনে অসুস্থ। প্রিয় হাজরিন, আল্লাহ বলছেন যাদের হৃদয়ে অসুস্থতা রয়েছে তাদের হৃদয়, তাদের কলব প্রলুব্ধ হবে, অতএব তোমরা তাদের সাথে নরম ভাষায় কথা বলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীজির স্ত্রী, ওনার কাছে যদি কেউ কোনো মাসআলা জিজ্ঞাসা করতে আসতো, পর্দার আড়াল থেকে নবীর বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতে হইতো, উনি এরকম কঠোর ভাষায় উত্তরটা দিয়ে দিতেন, যাতে করে তার হৃদয়ে কোনো অসুস্থতা পয়দা না হয়ে যায়, তার হৃদয়ের মধ্যে যেন কোনো কিছু অন্য কোনো ভাব
মনোভাব যেন সৃষ্টি না হয়। মুহতারাম হাজরিন, আপনার আমার স্ত্রীগণ, বাড়ির মহিলাগণ আয়েশা সিদ্দিকার চাইতেও তো বেশি আল্লাহওয়ালা নয়? আল্লাহওয়ালা। আর আমরা কি সাহাবীদের চাইতেও বেশি আল্লাহওয়ালা? তাহলে আমাদের ভিতরেও গুনাহের পরিবেশ এসে যেতে পারে। এই জন্য আমাদের স্ত্রীদেরকে সবক শিখাতে হবে যে দেখো, বাহির থেকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে উত্তরটা দিতে হবে একটু কর্কশ ভাষায়। আমার মোবাইল কল আসছে, এখন আমি নাই, আপনি ধরছেন, সমস্যা নাই, ধরেছেন, আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু না বললে নয়, এতটুকু বলে আপনার মোবাইলটা কেটে দিতে হবে, যে এর চাইতে বেশি উত্তর দেওয়া যাবে না। এবং উত্তরগুলো এমনভাবে দিতে হবে যেভাবে দিলে যে ওই ব্যক্তিও তার কাছে ভালো লাগবে না, আর আপনিও দায়ী সারাভাবে উত্তরটা দিয়ে শেষ করে দিতে হবে। মুহতারাম হাজরিন, এইভাবেই কিন্তু আপনাকে আমার জীবনযাপন করতে হবে, আল্লাহর নির্দেশ। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন নবীজিদের স্ত্রীদের আদব কায়দা শিক্ষা দিচ্ছেন, আর সমস্ত নারীরা হলো তাদের অধীনস্থ, সমস্ত নারীরা তাদের অধীনস্থ। মেয়েদের পরপুরুষদের সাথে কোমল সুরে কথা বলা নিষেধ, শুধুমাত্র স্বামীর সাথে কোমল সুরে কথা বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মা ও বোনেরা তোমাদের ঠিকানা হলো ঘরে, তোমরা ঘরেই থাকবে, তোমাদের চাকরি হলো ঘরে, তোমরা ঘরের কাজই করবে। পুরুষ যদি 8টা বাজে ঘর থেকে বের হয়, মহিলাও যদি 8টা বাজে বের হয়, পুরুষ 5টা বাজে ফিরে, মহিলাও 5টা বাজে ফিরে, তাহলে পারিবারিক বন্ধন ক্ষুণ্ণ হবে, পারিবারিক বন্ধনটা সুন্দর থাকবে না। মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্ধাঙ্গিনী বানিয়েছেন। আপনি কামাই রুজি করার পরে বাড়ি ফিরবেন, সে আপনার সেবা করবে, তার মাধ্যমে আপনার সন্তান জন্ম হবে, সে আপনার সন্তানদেরকে লালন পালন করবে, দুধ পান করাবে, প্রসব বেদনা সহ্য করবে। এইগুলো হলো মহিলাদের কাজ। এই জন্য মহিলাদের চাকরি, ঘরের যেই পরিমাণ কাজ আছে সেই পরিমাণ কাজ করার পরে আর বাইরে মহিলাদের কাজ করার কোনো সুযোগ নাই। এই জন্য সঠিক হবে, সুন্দর জীবন যাপন হবে, আরামময় জীবন যাপন হবে মহিলাদেরকে দিয়ে চাকরি না করানো, মহিলাদেরকে দিয়ে বাড়ির বাইরে কাজ না করানো, চাকরিজীবী মহিলা বিবাহ না করা। চাকরিজীবী মহিলা বিবাহ করলে তো সে তো আপনার খেদমত তেমনভাবে করতে পারে না। একজন আলেম উনি বলেছেন যে যদি মহিলা এরকম চাকরিজীবী হয়, মহিলাও এরকম অনেক টাকা ইনকাম করে, পুরুষও অনেক টাকা ইনকাম করে, তাহলে ওই মহিলা স্বামীর প্রতি আর সে নির্ভরশীল থাকে না, সে স্বামীকে তেমন আর মূল্যায়ন করে না। সে বলে ঠিক আছে তোমার ভালো লাগে তুমি ছেড়ে দাও, সেও তার মধ্যে চলতে পারবে, তার একটা কনফিডেন্স আছে, আমার তো বেতন আছে, আমি তো চলতে পারবো, তার আমার কি দরকার। এই জন্য যেই সমস্ত বিবাহ বিচ্ছেদ ঘটে, তার অধিকাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে, উভয় চাকরিজীবী, একে অপরের উপর নির্ভরশীল নয়। এই জন্য এই সবকটা গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দিয়েছে, ওই টাকা দিয়েই তো আমার সংসার চলতে পারবে, ওনাকে দিয়ে কেন আমাকে কাজ করাতে হবে? বা এরকম আমি ডাক্তার হয়েছি, আমাকে ডাক্তারের মেয়েই বিবাহ করতে হবে, এগুলো জরুরি না, এগুলো কোরআন ও সুন্নাহর শিক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মা ও বোনেরা তোমরা ঘরের ভিতরেই থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করে চলো না। জাহিলি যুগে, নবীর আগমনের আগের যুগে, কাফের বেঈমানদের যুগে মা ও বোনরা, নারীরা পর্দা করতো না, তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করে চলতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়ে মা ও বোনদেরকে সতর্ক করেছেন, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো কিন্তু চলিও না। আমরা আমাদের পরিবাররাও যেন জাহিলি যুগের মহিলাদের মতো না চলে। ওই জমানার জাহিলি যুগের মহিলা হলো, এই জমানারও জাহিলি যুগের মহিলা কারা? যারা মুসলমান না তারা।
মুসলমান যারা নয় তাদের তো আখিরাতের বিশ্বাসী না, আখিরাতে তাদের কোনো অংশ নাই। তারা তো যেমন পোশাক মনে চায় তেমন পোশাকই পরতে পারবে, তারা তো যেমনে মন চায় সেমনেই চলবে, যেটা খেতে মনে চায় তারা সেটাই খাবে। তারা যেইভাবে আনন্দ ফুর্তি করে মুসলমানের সন্তান হিসেবে আপনার আমার কন্যাদের, আপনার আমার স্ত্রীদের ওইভাবে আনন্দ ফুর্তি করা চলে না। কেমনে চলবে? তারা তো আখিরাতে তাদের অংশ নাই, আমাদের তো আখিরাতের অংশ আছে। তারা তো কবরের আযাবকে বিশ্বাসই করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন বানিয়ে কোরআন নাজিল করে আমাদেরকে বলে দিয়েছেন কবরের আযাব সত্য। প্রিয় হাজরিন, আমরা কিন্তু বিশ্বাস করি কবরের আযাব সত্য। অতএব আমাদের উচিত হবে আমাদের অনুসরণ, আমাদের জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড়, আমার স্ত্রীর জামা কাপড়, আমার স্ত্রীর চলাফেরা যেন কাফের বেঈমানদের মতো না হয়, আমার স্ত্রীদের আদব কায়দা যেন আরো সুন্দর হয়ে যায়, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহিলি যুগের মহিলাদের মতো মা ও বোনেরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না চলে। এরপরে বলেছেন ওয়াকিমনাস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, ওয়া আতিনাজ যাকাত, নেককার মহিলারা যাকাত আদায় করবে, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং নেককার মহিলা যারা হবে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলবে। সন্তান ধারণ করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, স্বামীর হেফাজত করা, স্বামীর কথা মোতাবেক চলা, সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মোতাবেক চলবে। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের মধ্য থেকে কি দূর করে দিতে? বলেন, অপবিত্রতা কি করে দিতে? দূর করে দিতে। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন যে অপবিত্রতার সাথে পর্দার কি সম্পর্ক? মুহতারাম হাজরিন, আপনার আমি যদি পর্দা না করি আপনার আমি অপবিত্র হয়ে যাব, আপনার আমি এমন এমন গুনাহে লিপ্ত হব, এমন এমন গুনাহে আপনার আমার মহিলাগণ নিমজ্জিত হয়ে যাবে, তারা অপবিত্র হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে কিন্তু অপবিত্র হওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি তোমরা পর্দা মোতাবেক চলো, এরপরে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নবীর তরিকায় চলো, তাহলেই তোমরা অপবিত্রতা থেকে দূরে থাকতে পারবে। ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, এবং এইভাবে চললেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুত পবিত্র বানাবেন। মুহতারাম হাজরিন, এই জন্য আপনাকে আমাকে নেককার কন্যা সন্তানের বাবা হতে হবে, নেককার স্ত্রীর স্বামী হতে হবে, নেককার স্ত্রীকে বিবাহ করতে হবে, সন্তানদেরকে বিবাহ করাতে হবে। আপনার আমি তো টাকা দেখে বিবাহ করাই, আপনার আমি তো সৌন্দর্য দেখে বিবাহ করি, তাহলে কিন্তু এই সৌন্দর্যের সাথে যদি সে দিনদার না হয় তাহলে আপনি আফসোস করবেন। সৌন্দর্য দেখে বিবাহ করবেন, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু সৌন্দর্যের সাথে তাকওয়াওয়ালা মেয়ে বিবাহ করতে হবে, তাকওয়া পরহেজগারওয়ালা মেয়ে বিবাহ করতে হবে। যদি শুধু সুন্দর দেখেন, তাকওয়া না দেখেন, তাহলে আপনি হতভাগ্য হয়ে যাবেন। আপনার ঘরটাই জাহান্নামের গর্ত হিসেবে লিপ্ত হয়ে যাবে। এই জন্য খুবই খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নং আয়াতে কি বলছেন? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরা আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশ দিলে সেটার খিয়ানত, সেই আদেশের বিপরীত কোনো মুমিন, সে চাই পুরুষ হোক, সে চাই নারী হোক, সে সেটা করতে পারে না। আল্লাহ তাআলার বিধানকে সে লঙ্ঘন করতে পারে না। মুমিন পুরুষ হোক নারী হোক, সে আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারবে না। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধী হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা,
সে স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত হবে। যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, সে মুমিন পুরুষ হোক, সে মুমিন নারী হোক, আল্লাহ তাআলা বলেছেন, মা তুমি তোমার এই কয়জন পুরুষ ছাড়া অন্যদের সামনে তোমার যাওয়া যাবে না। আর আপনি বলতেছেন যেটা না গেলে তো আমার স্ট্যাটাস রক্ষা হয় না। আপনি স্বামীরাও মা বোনদের এমন একটা ব্যবস্থা করে দিচ্ছেন না, তাহলেই তো আপনারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলেন। তাহলে কি সফল হইতে পারবো? আমরা সফল হইতে পারবো না, খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আবার আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন সকল মহিলাদেরকে জানিয়ে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যদি বাইরে বের হতে চায় তাহলে তারা যেন তাদের চাদরকে মাথার উপর দিয়ে বুক পর্যন্ত টেনে নেয়। তাদের চাদরকে মাথার উপর দিয়ে বুক পর্যন্ত কি করে নেয়? টেনে নেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ বুরকা তো পরবই, নিচের পাট, উপরের পাটের বুরকাও মাথার উপর দিকে এমনভাবে ছাড়তে হবে একদম আমার বুক পর্যন্ত কি হয়ে যেতে হবে? ঢাকা থাকতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন। এরপরে কি বলছে? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যদি একজন মা, একজন মহিলা এরকম ভাবে পর্দাটা উপর দিকে ছেড়ে দেয়, এটাই হলো তাকে চিনার সর্বোত্তম পদ্ধতি। উনি একজন সতীসাধ্যী মহিলা, উনি একজন সম্মানিত মহিলা, উনি মুসলমান মহিলা, এটা চিনা সবচাইতে সহজ। যদি এইভাবে মহিলাটা পর্দা টেনে দেয়, যদি মহিলাটি পর্দা টেনে না দিল, মুখ না ডাকলো, শরীরকে না ডেকে বেপর্দায় বের হইল, তাহলে চিনাটা সহজ হবে না উনি যে মুসলিম। আর যদি এইভাবে বের হয় তাহলে চিনা সহজ হবে মুসলিম মহিলা। সুতরাং মুসলিম মহিলা যখন চিনা সহজ হবে তখন এর উপকারিতা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফালা ইউযাইন, তাহলে তাকে আর উত্ত্যক্ত করা হবে না, তাহলে তাকে আর পথে ঘাটে বিরক্ত করা হবে না। মুহতারাম হাজিরিন, আপনার আমি যদি আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া এই আদর্শ মোতাবেক আমার মা ও বোনরা বাড়ি থেকে বের হয় প্রয়োজন সাপেক্ষে, তাদেরকে কিন্তু আর উত্ত্যক্ত করা হবে না। কিন্তু তরিকা, কাফের বেঈমানদের তরিকা অবলম্বন করে যদি আমরা বের হই, আমাদের মা ও বোনরা বের হয়, দেখছে যে অমুকে এভাবে বের হয়, সে অমুসলিম, আপনি খোঁজ নিয়ে দেখেন তাকেও উত্ত্যক্ত করা হয়, অতএব আপনাকেও উত্ত্যক্ত করা হচ্ছে এবং হবে। অতএব সাবধান, সবক গ্রহণ করতে হবে। মুমিন মুসলমান, মুসলমানের পথ ছাড়া অন্য পথে মুসলমান চলতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং দয়াময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো মুসলমান বাড়ির বাইরে বের হবে তখন এই যে তাফসীরটা আমি বলেছি এটাই, মাথার উপর দিক থেকে নিয়ে বুক পর্যন্ত তাকে চাদর টেনে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার আমার মহিলার তো বাড়ির ভিতরে থাকে। এখন মা ও বোনরা বাড়ির মধ্যে কেউ যদি কোনো প্রয়োজনে আসে, কিছু চায়, তাহলে সে কিভাবে দিবে? সে কিভাবে তার সাথে কথা বলবে? সে কি দরজা খুলে সরাসরি তার সাথে কথা বলবে, নাকি পর্দার আড়াল থেকে কথা বলবে? এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন, মা ও বোনেরা যদি তোমাদের, আল্লাহ মা ও বোনদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের কাছে যদি কোনো পুরুষ কিছু চায়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা তাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করো যে আপনার কি দরকার। সরাসরি আসা যাবে না, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার কি প্রয়োজন, আপনি আমার বলেন। এরপর আল্লাহ কি বলেছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটাই হলো অধিক পবিত্রতা তোমাদের, লিকুলুবিকুম
পুরুষ তোমরা যারা পুরুষ তোমাদের অন্তরের জন্য ওয়াকুলুবিহিন্না এবং মহিলা যারা রয়েছেন তাদের অন্তরের জন্য, দুইজনের কলবের জন্য অধিক পবিত্রতা হবে কোনটা? দুইজনেই পর্দার আড়াল থেকে কথা বলবে। আপনি আপনার ভাইয়ের স্ত্রী কথা বলবেন, সরাসরি যাবেন না, পর্দার আড়াল থেকে কথা বলবেন এবং ওনার জন্য সমীচীন হবে উনিও পর্দার আড়াল থেকে উত্তর দিয়ে দিবে, কিছু লাগলে সেটা উনি ওনার ছোট বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিবে, সরাসরি না যাওয়া। আল্লাহ বলেছেন, এটা কে বলেছেন যে আমাদের কলব পবিত্র থাকবে বেশি? এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। অতএব যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ওই আল্লাহই জানেন কিভাবে আমাদের কলবটা বেশি পবিত্র থাকবে। ওই আল্লাহর বলার বক্তব্যের উপর আমাদের কি হস্তক্ষেপ করা কি সঠিক হবে? আর কোনো চিন্তা ভাবনা করা সঠিক হবে? কিছুতেই সঠিক হবে না। এটাকেই মেনে নিয়ে আমার পরিবারের ভিতরে এই সবক বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ৩১ নং আয়াতে নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, 18তম পারায় সূরা নূরের ৩১ নং আয়াত, ওয়াকুল লিল মুমিনাত, নবীজি আপনি মুমিন মহিলাদেরকে বলে দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখকে হেফাজত করে নিচের দিকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদেরকেও বলেন নাই, শুধু নারীদেরকেও বলেন নাই, দুই শ্রেণীর লোকদেরকে বলেছেন। পথিমধ্যে বা নাজায়েজ জিনিস দেখার ক্ষেত্রে দুইজনকেই চোখকে কি রাখতে হবে? বলেন, চোখ কি রাখতে হবে? হেফাজত রাখতে হবে, নিচের দিকে রাখতে হবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মা ও বোনেরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়, তবে যতটুকু প্রদর্শন না করলেও বের হয়ে যায় সেটার ক্ষেত্রে মাফ রয়েছে। যেরকম হবে জামা এবং আস্তিন, জামার আঁচল, এইগুলো এমনিতেই বের হয়ে থাকে, এইগুলোর ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে মাফ রয়েছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের চাদরকে মাথার উপর দিক থেকে নিয়ে বুক পর্যন্ত টেনে নেয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, ইল্লা লিবুউলাতিহিন্না, তবে স্বামীর সামনে প্রদর্শন করবে। নারীরা সৌন্দর্য কি করবে না? প্রদর্শন। সারা পৃথিবীর সমস্ত ছোট নাবালক, ছেলে হোক মেয়ে হোক, প্রদর্শন করতে পারবে না? পারবে কি না? পারবে। সকল মহিলা তাদের সামনে কি একজন মহিলা সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না? পারবে। সে তার ছেলের সামনে, তার ছেলের নাতির সামনে, পিতার সামনে, শ্বশুরের সামনে, দাদার সামনে, নানার সামনে, ভাইয়ের সামনে, ভাইয়ের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, সে তার মামার সামনে সৌন্দর্য প্রদর্শন করতে পারবে, স্বামীর সামনে প্রদর্শন করবে। এইগুলো ছাড়া আর বাকিদের সামনে কি প্রদর্শন করার কোনো দরকার আছে? যদি প্রদর্শন করে তাহলেই তো ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো কঠিন বিষয় চাপিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ সুন্দর বিষয় চাপিয়ে বলে দিয়েছেন। এইভাবে যদি নারী তুমি চলো, তোমার সমাজে কোনো অবক্ষয় হবে না, সমাজে তুমি লজ্জিত হবে না। এটাই সূরা নূরের আয়াতের অর্থ। কাদের সামনে তুমি সৌন্দর্য প্রদর্শন করতে পারবে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামীর সামনে, আও আবাইহিন্না, পিতার সামনে কোনো পর্দা করতে হয় না, আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুরের সামনে পর্দা করতে হয় না, আও আবনাইহিন্না, ছেলের সামনে পর্দা নাই, আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর আরেক স্ত্রীর ঘরে সন্তান ছেলে, স্বামীর আরেক ছেলে, এর সাথে কোনো পর্দা নাই, আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে পর্দা করতে হয় না, আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলের সামনে পর্দা করতে হয় না, আও বানি ইখওয়ানিহিন্না, বোনের ছেলের সামনেও পর্দা করতে হয় না, আও নিসাইহিন্না, অন্যান্য মহিলাদের সামনেও পর্দা করতে হয় না, আও মা মালাকাত আইমানুহুন্না, মালিকানাধীন দাসী যেগুলো বর্তমান সমাজে নাই, এদের সামনে পর্দা করতে হয় না, আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল,
আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। অক্ষম পুরুষ এবং মহিলাদের গুপিয়ান আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কিভাবে চলতে হবে সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা আমরা শুনলাম, বাকি আলোচনা আগামী জুমায় শুনবো। যতগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।